السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى في موضع آخر: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا، ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا. رواه مسلم. وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৎ পথে প্রচালিত করার জন্য যুগে যুগে ও কালে কালে অগণন নবী ও রাসূল প্রেরণ করেছেন। অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি অসীম কষ্ট ও বেদনা সহ্য করে মানব জাতির কল্যাণের স্বার্থে আল্লাহর বাণী সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামী ভাই ও বোনেরা, হামদ ও সানার পরে দুইটি আয়াত এবং দুইটি হাদিস পাঠ করেছি। প্রথম আয়াতে সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই সুফল প্রাপ্ত হবে। অন্য আয়াতে সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে। তোমার রব ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী এবং কে সৎপথে আছেন। মুসলিম শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সৎপথের দিকে আহ্বান করবে সে তার অনুসরণকারীদের নেকি পাবে, এটা তাদের নেকি সমূহ থেকে কোনো কিছুই কম করবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করবে তার উপর তার সমস্ত অনুসারীদের গোনা চাপবে, এটা তাদের গোনা থেকে কিছুই কম করবে না। আর অন্য জায়গায় বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কথা পৌঁছে দাও, তা যদি এক আয়াতও হয়, আর বনি ইসরাইল থেকে বর্ণনা করো, এতে কোনো দোষ নেই, কিন্তু যে কেউ ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করল সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারিত করে নিল। সম্মানিত মুসলিম সমাজ, আজকে 24 মে 2021 রোজ সোমবার। আজকে আমি প্রথম একটি ভিডিও রেকর্ড করছি যা আমার পার্সোনাল আতাউল্লাহ আজহারি নামক এক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ। যেই চ্যানেলটির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সত্য ও নির্ভেজাল বাণী মানব জাতির কাছে পৌঁছে দেওয়া। দর্শক মণ্ডলী, আমি যে এই চ্যানেলটি তৈরি করেছি এতে আমি ইসলামের উপর আলোচনা করে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ, এবং আমি কিছু বলবো অথবা আপনারা আমার কাছ থেকে কিছু শুনবেন। তার আগে আমি আমার সম্বন্ধে কিছু জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি। অতএব আমার নাম আতাউল্লাহ ইবনে মুহাম্মদ আব্দুর রশিদ। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় বসবাস করি। আমি ভারতবর্ষের সুন্নি মুসলিমদের এক বিখ্যাত মাদ্রাসা জামিয়া সালাফিয়া বেনারস থেকে কোরআন শরীফ হিফজ করি এবং সেখানে ইসলামী শিক্ষা অর্জন করার পর উচ্চশিক্ষার উদ্দেশ্যে লিবিয়ার সফর করি এবং মিশর দেশের এক বিশ্ববিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটি জামিয়াতুল আজহার থেকে অ্যারাবিক, ইংরেজি ও ইসলামের উপর জ্ঞান অর্জন করার পর
ভারত ফিরে এসে এখানকার এক এডুকেশনাল ইনস্টিটিউট থেকে মানব সম্পদ উন্নয়ন বিষয়ের উপর MBA ডিগ্রি অর্জন করি। অতঃপর ভারতবর্ষ সহিত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে হালাল রুজি রোজগারের উদ্দেশ্যে ওয়েবসাইট ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, আরবি, ইংরেজি, হিন্দি, উর্দু, বাংলা ভাষার অনুবাদক, সেফটি ট্রেনার, কম্পিউটার ট্রেনার ও ইসলামিক রিসার্চারের পদে প্রায় 10 বছরের বেশি কাজ করেছি এবং বর্তমানে বিশ্ববিখ্যাত একটি সিকিউরিটি এজেন্সিতে প্রোটেক্টিভ ইন্টেলিজেন্স অ্যানালিস্ট পদে কার্যরত আছি। দর্শক মণ্ডলী, বিশ্বব্যাপী বাংলাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে এই চ্যানেলে প্রধানত বাংলা ভাষায় কোরআন ও সহিহ হাদিসের আলোকে আল্লাহর একমাত্র ধর্ম ইসলামকে সরল ও সহজভাবে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এছাড়া ইসলামের মধ্যে যেসব বিষয়ে মতভেদ রয়েছে সেসব বিষয়ে আমাদের ইমামগণ রাহিমাহুমুল্লাহ আজমাইন ও বিশ্ববিখ্যাত হকপন্থী আলেম ওলামাদের বিভিন্ন মতকে তুলে ধরা হবে এবং যেই মন্তব্যটি কোরআন ও সহিহ হাদিসের নিকটতম থাকবে সেটাকেই আমাদের সাধ্যমতো গ্রহণযোগ্য বলে মনে করা হবে ইনশাআল্লাহ। এই চ্যানেলটিতে তাজবিদ সহকারে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হবে, কোরআনের অনুবাদ সহ তাফসির করা হবে, হাদিসের ব্যাখ্যা করা হবে। এছাড়া ফতুয়া ফারাইজ বা মসলা মাসাইল জানার স্বার্থে দর্শক মণ্ডলীদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করার সুবিধা দান করা হবে ইনশাআল্লাহ। এতে যা কিছু ফতুয়া বা প্রশ্নের উত্তর আপলোড করা হবে সেগুলো বিশ্ববিখ্যাত সহিহ আকীদার আলেম ওলামাদের মতামত বা তাদের ফতুয়াকে সামনে রেখে কোরআন ও সহিহ হাদিসের আলোকে পেশ করা হবে ইনশাআল্লাহ। শ্রোতামণ্ডলী, যেই সব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন সেই সবের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া হলো। দয়া করে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বিভিন্ন ধরনের অন্যান্য সংবাদ মাধ্যমগুলোতে জয়েন করুন। আর যত বেশি সম্ভব আমার ভিডিওগুলোতে লাইক করুন, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে সুপরামর্শ দিয়ে আমাকে উৎসাহিত করুন। আল্লাহ আপনাদের উত্তম বদলা দেবেন ইনশাআল্লাহ। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.